এই ছিল আমার যে পয়েন্টগুলো, যেগুলো 5টা দিক নির্দেশনা। এবার আসি যে আমার কাজের যে আমাদের যে সামনে যে হেডওয়ে কি, আমরা সামনে কি কাজ করব, সেটা হলো যে আমরা 3টা বিষয়কে, আমাদের ম্যান্ডেটেড কাজ যেগুলো আছে এর মধ্যে থেকে 3টাকে আমরা প্রায়োরিটাইজ করছি। যেটার উপর আমরা ম্যান্ডেটেড সব কাজই করবো, বাট 3টা কাজের উপর বেশি গুরুত্ব। সেটা একটা হচ্ছে যে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার। কারণ দেখেন যে মাদক আজকে আমাদের যে ইয়াং জেনারেশন, এই জেনারেশনটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমাদেরকে খুব বেশি কনসার্ন করে। কারণ হচ্ছে আমরা এখন বাংলাদেশ হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে হচ্ছে আমরা এখন সবচেয়ে ভালো অবস্থানে আছি। আমাদের ওয়ার্ক ফোর্স হচ্ছে মোর দেন 70%। তো সেখানে যদি আমি এই মাদকের যে করার গ্রাস থেকে যদি ইয়াং জেনারেশনকে রক্ষা করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপদ। তো কাজে এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে মাদককে আসলে যেভাবেই হোক মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। সেজন্য আমরা আমাদের আবেদনিক কার্যক্রম বাড়াবো। আমরা বিভিন্নভাবে ইনোভেটিভ ওয়েতে আমরা কাজকর্ম করব এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার উগ্রবাদী সন্ত্রাস, যেটা উগ্রবাদ জঙ্গিবাদ, উগ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাস, এগুলাকে নির্মূল করতে হবে, এগুলো প্রতিরোধ করতে হবে। আপনার থার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখন খুব বেশি আলোচনা হয় হলো কিশোর গ্যাং নিয়ে। এই কিশোর গ্যাংকে আমরা আমাদের ফোকাসে নিয়ে এসেছি। আমরা বিভিন্নভাবে চিন্তা করতেছি যে এই কিশোর গ্যাংকে কীভাবে আসলে নির্মূল করা যায় এবং আমরা আসলে একটা সাস্টেইনেবল একটা সলিউশন কিভাবে করা যায় এই কিশোর গ্যাংকে। কারণ হচ্ছে যে এদের সেন্সিটিভিটি হচ্ছে, জানেন, যারা মানে ইয়াং এজ গ্রুপ। সো এদেরকে আমরা খুব বেশি ওইভাবে ল এনফোর্সমেন্টের আওতায় এনে ধরেন যে আপনি বিভিন্ন রকমের অপরাধের মামলা করে ওরা, আমি মনে করি এটা হলো আপনাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি বলছি। তো সেটা হলো আমরা চেষ্টা করতেছি যে কীভাবে এদেরকে আসলে রেকটিফাই করা যায়, কারেকশন করা যায়, কারেকশন করে এদেরকে মেইন স্ট্রিমে কীভাবে আনা যায়। কারণ এই ছেলে মেয়ে যারা আজকে এই বয়স কম, তারাই তো একদিন কিন্তু এই দেশের, তো এরাই হচ্ছে এই দেশকে নেতৃত্ব দিবে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেখানে এখন যদি এই ধরনের অপরাধে ওরা জড়ায় যায়, তাহলে পরে তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি কনসার্ন হওয়ার মতো বিষয়। তো এই হচ্ছে আমার প্রায়োরিটি কাজ। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী দিনগুলোতে কাজ করব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সেখানে আমি চাইবো যে আপনারা আমাদের পাশে থাকবেন। কারণ হচ্ছে আপনাদের এই যে আপনার মিডিয়া, আপনাদের কিন্তু অনেক বেশি খুব গুরুত্বপূর্ণ রোল আপনারা প্লে করেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে।